ঠিক কিনা? মানে আমি তো কথাই বলি নাই, ভাবি কোনটা চিল্লে আমি দাঁড়াও। স্বপ্ন দুই ধরনের হয়। একটা আছে ধরেন মালটাল খাইয়া হাগ্যামত্যা ধরেন নাপাক শরীরে ঘুমাইলে একটা স্বপ্ন আসে, আর আরেকটা স্বপ্ন আছে মুমিনের স্বপ্ন। তবে এইবার এই স্বপ্ন যিনি দেখেছেন তারা অনেক স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন হচ্ছে সারা পৃথিবীতে তাদেরকে সবাই আব্বা ডাকবে, জি হুজুর করবে। তো সেই দেশটার নাম কি? আমেরিকা। কি এক ভাই স্বপ্ন দেখছে মালটাল খাইয়া লাল পানি খেয়ে ঘুমাইতো। মন্ত্রীটার নাম কি? পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মাঝে মাঝে ভালো কথা বলেন, বাট অধিকাংশ সময় যখন আমরা বীর এবং দখলদার রাষ্ট্রের অ্যাক্টিভিটিস দেখি, এই লোকদের স্বপ্নও আলাদা, চিন্তাও আলাদা। মানে স্বপ্নটা দেখছে কি কচ্ছাকা কইলেতাম কই আমাদের বীরদের সাথে। আপনারা জানেন যে দখলদার রাষ্ট্র কাতারকে বা মিশরকে পুঁজি করা একটা চেষ্টা চালাই গেছিল। এটা হচ্ছে কি, আর যখন কোনো কিছুতে পারে নাই, কয় আবার একটা 7 দিনের যুদ্ধবিরতি দাও, আমরা 40টা সেনা আমাদেরকে ফেরত দাও, 7 দিন তোমাদেরকে সময় দেবো। আমাদের বীররা কি করছে, কাক্কার দাঁত দু থালাই দেবে, এরকম একটা অবস্থান করার পরে এরা ভাগ্যা গেছে। এবার আমেরিকা কি উস্কানি দিচ্ছে দেখেন। আমেরিকা বলছে যে আমাদের বীরদের সাথে যুদ্ধবিরতির দাবি না কইরা এইটার পরিবর্তে এই বীরদেরকে দখলদার রাষ্ট্রের কাছে নাকি আত্মসমর্পণ করবে, এই চাপটা দেওয়ার জন্য আপনার দখলদার রাষ্ট্রকে আহ্বান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চাচার স্বপ্ন দেখছে আমাদের বীররা এরকম হাত তুইলা স্লোগান দিতে দিতে তারপর দখলদার রাষ্ট্রের সামনে বৈশা থাকবে, এরা ট্রাকে পুরাইয়া খালি গায়ে নিয়ে আমাদেরকে পিটাবে। স্বপ্ন দেখেন। আশ্চর্য হয়ে যাচ্ছে আমেরিকার ভূমিকা দেখা। ভাই ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলছে, ব্যাপারটি আমার কাছে অবাক লাগছে। কোনটা? ভাবি এক কচ্চাকা। তা হলো অধিকাংশ দেশ এই শহরে যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, কিন্তু কেউই বীরদেরকে আত্মসমর্পণ করতে বলছে না। বীররা নিরীহ বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্র চালানো বন্ধ করতে বলছে, আর এটাকে মানে খারাপ দৃষ্টিতে কেউ দেখছে না। বীররা যদি অস্ত্র ফেলে দিতে রাজি হয় তাহলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থামানো সম্ভব। আপনি বুঝছেননি কথাটা কি কইছে? সে আশ্চর্য। জাতিসংঘে সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র, এদের রাষ্ট্র কিন্তু দাবি উঠছে যে তোর অস্ত্র দেওয়া বন্ধ কর, কারণ যুদ্ধটা কে লাগাইছে? দখলদাররা। হ্যাঁ, আমাদের বীররা প্রথম যেটা ঘটাইছে, তো এটা ঘটাইছে কি ভালো ভালো, যেটা ভালো সম্পর্ক দুইটা রাষ্ট্র পাশাপাশি, কথা নাই বার্তা নাই, ঠাস করাইয়া, যেমন ভারতের তারা আমরা ঠাস করে মনে করলেন যে সীমান্তে 2-4টা ফালাই দেয়, এরকম তো না। তোরা দীর্ঘদিন যাবত অত্যাচার করতেছ, এখন কোনো সময় যদি বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড তারা যদি ভারতের 2-4টা ফালাই দেয় সীমান্তে, এটা তো নর্মাল, এত বছর ধরে ফালাইছো, আমরা 4টা ফালাইছি সমান সমান। তা আমাদের বীররা তো ওইটাই করছে, দীর্ঘদিন যাবত তাতে মরতে মরতে মনে করছে আর এমনি ময়রা কি করে আমি একটা লারা দিয়া চাই। কিন্তু আমেরিকা বলতেছে দোষটা মনে হয় পুরোটা বীরদের। সে আরো কি বলে দেখেন, এটা কিভাবে সম্ভব যে কেবল এক পক্ষের কাছেই তোমরা দাবি জানাচ্ছ, অন্য পক্ষের প্রতি কোনো দাবি নেই? আমরা সবাই জানি, সবাই চাই যে এই যুদ্ধ শীঘ্রই বন্ধ হোক, কিন্তু বীররা যদি তার সামরিক সক্ষমতা সহ এই শহরে তার অবস্থান টিকিয়ে রাখে, তাহলে বারবার 7ই অক্টোবরের মতন ঘটনা সেখানে ঘটতে থাকবে। এই ধরনের হামলা দখলদারদের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, এমনকি বৈশ্বিক শান্তির জন্য হুমকি। বাবা, মূল হুমকি হচ্ছে তোরা হচ্ছে অরিজিনাল হুমকি। তবে বলছে আমরা ইসরায়েলকে বলছি, মানে দখলদারকে বলছে অভিযান যেন সুনির্দিষ্ট করা হয়, শুধুমাত্র বীরদের টার্গেট করে আপনার যেন অভিযানটা চালানো হয়, সাধারণ মানুষ যেন ক্ষয়ক্ষতি না হয়। আপনি চিন্তা করেন, এদের মানবাধিকার বাংলাদেশ নিয়ে দেখলে আমরা খুব মাঝে মাঝে পজিটিভলি নেই, যেটা পজিটিভলি নেওয়ার, কিন্তু যেখানেই আমাদের এই ধর্মের মানুষের রক্তের গন্ধ এরা পায়, এরা সেইখানে কিন্তু ঝাঁপাইয়া পড়ে। নিজেরা না পড়লে এদের পালিত পোষা বাহিনী দিয়া দেখেন এখন কি চিন্তা শুরু হয়েছে। তবে এই দুঃস্বপ্ন মাল খাইয়া দেখা হয়েছে, এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করি আমাদের বীররা শাহাদাতের পথ বেছে নেবে তোদের এইরকম চিন্তা ভাবনা থেকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।